উকবা ইবনে আমের বলছেন, আল্লাহর নবী বললেন, শোনো, কেউ যদি সকালে সকালে মসজিদে যায়, তারপর 2টা আয়াত শিখিয়ে দেয় বা 2টা আয়াত নিজে পড়ে, তাহলে মোটা সোটা দামি 2টা উট দান করলে জানে কি হয়, 2 আয়াত পড়লে তাই নাকি হবে 3 আয়াত 3টে উট, 4 আয়াত 4টা উট, 5 আয়াত 5টা উট। যত আয়াত পড়বে তত দামি মোটা মোটা উট দান করার নেকি হবে। এক একটা উটের দাম 1.5-2 লক্ষ টাকা। এক আয়াত সমান একটা উট। ফজরের সালাত আদায় করতে গিয়ে মসজিদে একটু পড়তে অভ্যাসী হবেন। এক আয়াত সমান একটা উট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মাহির বিল কোরআনে, যারা কোরআন সম্পর্কে দক্ষ, কোরআন বুঝে পড়ে, সে কিয়ামতের মাঠে দামি ফেরেশতাদের সাথে থাকবে। আর যারা কোন রকম করে কোরআন মাজিদ পড়ে ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি। যারা ভালো করে পড়তে পারে তার জন্য 1 নেকি, আর যারা ছেঁচড়া মেচড়া করে চাপা নবগঞ্জের ভাষাতে পড়ে আলিফ বেতে সে জিম হেকে দাল জাল রেজে, এভাবে যে পড়ে কোন রকম করে, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারী মুসলিম, দুশ্চিন্তা ভোগ করবেন না কোনো সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল কোরআনে সালাসা আয়াত, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুনা আয়াত। কোরআন মাজিদ একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। কোরআন মাজিদ একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। ওইটা যদি কেউ পড়ে, তাহলে বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত তার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না। আল্লাহকে আগে বলবে, আগে ক্ষমা করো তারপরে যাব। যেমন ভাবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি মারা যায়, যতক্ষণ পর্যন্ত বাপের ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যাবে না বিচারের মাঠে। ঠিক যে কোরআন মাজিদ সূরা মুলক পড়বে, যতক্ষণ পর্যন্ত এর ক্ষমা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু বাইতাকুম মাকাবেরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। ইন্না সূরাতাল বাকারা ইয়ানফাউ ফিল বাইতে, কেউ যদি কোনো ঘরে সূরা বাকারা পড়ে, তাহলে সে ঘরে জিন থাকবে না, সে ঘরে শয়তান থাকবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেও জিন থাকবে না, শয়তান থাকবে না। সূরা বাকারা বা সূরা বাকারার শেষ 2 আয়াত, আল্লাহ নবী বলছেন, সূরা বাকারার আলেমরা যদি পড়ে মানুষ, তাহলে বিচারের মাঠে এই দুটো আসবে মেঘের মতো হয়ে। 1, 2, এই সূরা দুটো আসবে শামিয়ানার মতো হয়ে। 3, এই দুটো সূরা আসবে আপনার পাখির ঝাঁকের মতো হয়ে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তুমুল তর্ক ঝগড়া লাগাবে। আগে ক্ষমা করো তারপরে কোনো কথা। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরাতুল বাকারা ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা পড়লে বালিতে বরকত নাযিল হবে, টাকা পয়সা বেশি হয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি ভালো হবে সূরা বাকারা পড়লে। তারা কহা খাসারা, কেউ যদি সূরা বাকারা না পড়ে ব্যবসা মার খেয়ে যাবে, জমি জায়গায় ফসল পানি মার খেয়ে যাবে, বাড়িতে বরকত থাকবে না, খালি অভাব অনাটন লেগে যাবে। অলস যে সূরা বাকারা পড়তে পারে না। বাপরে বাপ, সুবহানাল্লাহ, এত বড় সূরা কেমনে পড়ি? সূরা বাকারা পড়লে বাড়িতে কি হবে? বরকত হবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। সূরা বাকারা না পড়লে বাড়িতে কি হবে? অভিশাপ নেমে আসবে। সূরা বাকারা পড়তে পারে না কোন মানুষ? অলস যেই সেই। খুব সাবধান, সূরা বাকারা বাড়িতে পড়তে শিখতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। বিচারের মাঠে যে কোরআন মাজিদ পড়ে তাকে আল্লাহ বলবে, ইকরা ওয়ার্তাকে, এই শোনো, কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও, কোরআন মাজিদ পড়ো আর জান্নাতের উপর দিকে যাও। ফাইনা মানজিলাতাকা আয়াতান আখিরাহাম দিনদা তা
মান তাকরাহা ইয়াকরাহা ও তাকরাহা, পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেইটা হবে তোমার জান্নাত। তুমি পড়ো, জান্নাতের উপরে যাও, পড়ো, জান্নাতের উপরে যাও, পড়ো, জান্নাতের উপরে যাও। পড়তে পড়তে যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হবে তোমার জান্নাতে থাকার জায়গা। খুব সাবধান। কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন আপনার পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে এবং পড়ায় সেই সবচেয়ে ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান, আল্লাহ বহু মানুষকে কোরআন মাজিদ দিয়ে সম্মানী করেন। ওয়া ইয়াজাউ বিহিল আখারিনা, আর কিছু মানুষকে কোরআন মাজিদ দিয়ে অপমান করে দেন। কোরআন মাজিদ জুজদানের ভিতরে ঢোকা থাকবে এই কথা নয়, শুধু রমজান মাসে পড়তে হবে এই কথা নয়, নিয়মিত কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হতে হবে। 2টা আয়াত হোক, 5টা আয়াত হোক, যদি বেশি না পারি তাহলে অন্তত সূরা ইখলাস, ফালাক, নাস। উকবা ইবনে আমির বলছেন যে একদা আমি আল্লাহ রাসূলের সাথে হাঁটছিলাম, খুব ঝড় বৃষ্টি, অন্ধকার হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সূরা ফালাক আর নাস পড়তে লাগলেন, ফালাক আর নাস পড়তে লাগলেন। তারপর বলছেন, শোনো বা শোনো শোনো, তুমিও ফালাক আর নাস পড়ো। বিপদ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম ফালাক আর নাস, সবচেয়ে বড় মাধ্যম ফালাক আর নাস। ভয় লাগছে রাতের অন্ধকারে, ফালাক আর নাস পড়েন। বিপদ আসতে পারে, ভয় হচ্ছে, ফালাক আর নাস পড়েন। চোর আসতে পারে, ভয় হচ্ছে, ফালাক আর নাস পড়েন। তারপরে আব্দুল্লাহ ইবনে খুবাইব বলছেন, একদা আল্লাহ রাসূলকে আমরা খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে দেখছি রাস্তার এক জায়গাতে গিয়ে আমাকে দেখতে আল্লাহ রাসূল বলছেন, এই কুল, বলো। আমি বললাম, মা কুলো, আরে বলো। আমি বললাম, মা কুলো, কি বলবো? তখন আল্লাহ রাসূল বলছেন, কুল কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সালাসা মাররাতিন হিনা তুসবিহু হিনা তামসি, সন্ধ্যায় 3বার, সকালে 3বার, সন্ধ্যায় 3বার, সকালে 3বার। একফিকা মিন কুল্লি শাইইন, যা কিছু আছে সবের থেকে যথেষ্ট হয়ে যাবে, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। বলেন তো কি বললাম এবার? ভুলে গেলেন? সন্ধ্যার সময় কি কি পড়তে হবে? ইখলাস আর ফালাক আর নাস 3বার করে। আবার বিকালে কি পড়তে হবে? ইখলাস, ফালাক, নাস 3বার করে। তাহলে কোনো সমস্যা আপনাকে ধরতে পারবে না, সব সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। আমি আলোচনা